হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ সম্পূর্ণাস জার্নি। আজকে আমার বেস্ট ফ্রেন্ডের শাইনটির বার্থডে ছিল, তো তার জন্য আমি আর আমার হাজব্যান্ড চলে গেছিলাম যেখানে ইনভিটেশনটা ছিল মোমেন্টস মেকার্স। জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছিল। আজকের ব্লগটা একটু আলাদা। আজকের ব্লগটা শুধু একটি জন্মদিনের নয়, বরং অনেক না বলা অনুভূতি, অনেক না বলা স্মৃতির একটি নিঃশব্দ সাক্ষী। স্মৃতির পাতায় ফিরে তাকালে দেখি একটা সময় ছিল যখন স্কুল শেষ মানেই একসাথে বাড়ি ফেরা, একটা লজেন্স ভাগ করে খাওয়া, একটা টিফিন গোপনে চুরি করে খাওয়া, আর চুপি চুপি কাঁদা হাসা। তখন জীবন ছিল একদম সহজ, আর আমরা ছিলাম একে অপরের পৃথিবী। সেই ছোট্ট মেয়েটার নাম সায়ন্তী। আজ তোর জন্মদিন। 12টা বছর কেটে গেছে, তবু মনে হয় যেন কিছুদিন আগেই আমরা স্কুলের করিডোরে হেসে দুলছিলাম। আজ তার জন্মদিনের নিমন্ত্রণ এসে মনে হলো সময় থেমে গেছে। এই ক্যাফের উষ্ণ আলো, প্রিয় মুখগুলো আবার একসাথে। মনে হচ্ছিল যেন পুরনো অ্যালবামের ছবি থেকে সবাই জীবন্ত হয়ে উঠেছে। বন্ধুত্ব কেমন যেন বছরের পর বছর কেটে যায়, লোকজন বদলে যায়, শহর বদলে যায়, তবু কিছু সম্পর্ক ঠিক আগের মতোই থেকে যায়। একটা হাসি, একটা চাউনি, একটা পুরনো ডায়লগ, আর আমরা ফিরে যাই সেই ক্লাসরুমে, সেই টিফিন টাইমে, সেই খুনসুটিতে। সায়ন্তী, আজ তোর জন্মদিনে তোকে শুধু শুভেচ্ছা না, রইল অসংখ্য ভালোবাসা। তুই যেন জীবনে আরও বড় হোস, আর তোকে ঘিরে থাকুক সেই পুরনো বন্ধুত্বের রং, যা কোনোদিনই মুছে যায় না। আজকের এই দিনটা মনে রাখার মতো। পুরনো বন্ধুদের হাসি মুখ, একসাথে বসে গল্প করা, পুরনো খুনসুটি মনে করে হেসে ফেলা, আর তোর জন্মদিনের কেকের সঙ্গে মিশে থাকা আমাদের সমস্ত ভালোবাসা। আজকের এই মুহূর্তগুলো তুলনাহীন। ভবিষ্যতে কে কোথায় থাকবো জানি না, কিন্তু আমরা একে অপরকে মনে রাখবো এই রঙিন স্পর্শকাতর মুহূর্তগুলোর মধ্যে দিয়ে। বন্ধু মানেই তো এমন, সময় বদলালেও সম্পর্কটা বদলায় না। তাই আজকের ব্লগটা আমার জীবনের একটা খোলা ডায়েরি, যেখানে লেখা আছে বন্ধুত্ব, ভালোবাসা আর স্মৃতির সবচেয়ে সুন্দর কবিতা। ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর মনে রেখো, সম্পর্কগুলোকে সময় দাও, তাহলে একদিন তোমার জীবনেও কেউ এমন করেই ফিরে আসবে, একটা জন্মদিনের মোড়কে, পুরনো সেই গল্পগুলো নিয়ে।